আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন অ্যান্ড আমি ভালো আছি। আমি আছি এক্সপ্লোর দেশ ব্লগ থেকে নীরব মেহরাজ। দর্শক, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা নরসিংদী জেলার রায়পুরা থানার চৌরসবুদি ইউনিয়নের আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মহিষবিহার মাদ্রাসায়। তো যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে আসছি ভিডিওটা করার জন্য। আমরা কিছুক্ষণ আগে আমাদের মাদ্রাসার কিছু শ্যুট করেছি, সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। যে শ্যুটটা করেছিলাম আমাদের মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ কাজ শুরু হয়েছে, যেটাকে বলে বৃত্তি স্থাপন। এটা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। এটা হচ্ছে অন্য সাবজেক্ট। দেন আজকে আমি যেই ভিডিওটা করতে যাচ্ছি, আমি যেখানে আছি এটা হচ্ছে মাদ্রাসার অজুখানা। এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাদ্রাসার এই যে পানির মধ্যে হয়তো বা একটু সমস্যা থাকতে পারে, কারণ আমরা প্রায় সময় যখন অজু করি মাদ্রাসাতে এসে, তখন দেখি যে আমরা পানি থেকে যেটাকে আমরা শ্যাওলা বলি অথবা আয়রন, এই সিস্টেম কিছু একটা আসে। দেন সেজন্য আমি চিন্তা ভাবনা করেছি আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে আপনারা দেখবেন যারা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েছেন, সেটার মধ্যে আমরা জালি ফিট করে দিয়েছিলাম, যেখানে যদি আমরা অজু করি সেই ক্ষেত্রে আমাদের চোখে অথবা মুখে এই যে ধুলোবালি অথবা যে শ্যাওলাটা পড়ে শ্যাওলাটা আসবে না। এবং আমরা যখন এখান থেকে উজু করি প্রায় সময় যখন যেভাবে পানি পড়ে, তখন কিন্তু আমাদের শরীরটা ভিজে যায়, আমাদের প্যান্ট অথবা লুঙ্গি আমাদের কাপড় ভিজে যায়। সেজন্য আমরা যখন এই জালিটা দিয়ে দেবো তখন এখানে আর ভিজবে না, এটা বা আমাদের শরীরটা ভিজবে না। লিটারেলি আমি ঘামাই গেছি, এত প্রচণ্ড পরিমাণে রোদের মধ্যে এখন শ্যুট করেছিলাম মাদ্রাসার শ্যুট, আপনারা ভিডিওতে দেখতে পাবেন। দেন যেটার কথা বলতেছিলাম, আমরা যখন লিটারেলি এখান থেকে উজু করব, এই যে পানি ছড়ে আসার কারণে আমরা ভিজে যাই। সেজন্য যদি আমরা একটা জালি ফিট করে দিই মাদ্রাসার এই টিউবওয়েলের মধ্যে বা ট্যাপ কলের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর ভিজবো না। দেন সেই জন্য আলহামদুলিল্লাহ আমি সেটা আমার নিজ অর্থায়ন থেকেই করার চেষ্টা করব। অ্যান্ড পাশাপাশি মাদ্রাসার কাজ হচ্ছে এতিম ছাত্রদেরকে নিয়ে। এতিম ছাত্ররা এখানে নামাজ পড়তে পারতেছে না, সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা যারা এখানে আছেন সহযোগিতা করবেন। কিন্তু যেটা আমি ফিট করবো, যেটা বলেছি মাদ্রাসার মধ্যে জালিটা ফিট করবে, সেটা আমার সম্পূর্ণ আমার নিজ অর্থায়ন থেকে ফিট করবো ইনশাল্লাহ। প্ল্যানিং করতেছি, আজকেই আমি ফিটিং করে দেওয়ার চেষ্টা করব, যাতে করে এখানে যারা মুসল্লিরা আছেন, যারা তলেবে আলেম ছাত্ররা আছেন, তারা যেন এখানে ভিজে না যায়। অনেক ক্ষেত্রে আমরা যখন দেখতে পাই জোহরের পর নামাজ পড়বে অনেক মানুষ এখানে এসে অজু করে, যদি সে ভিজে যায় তার দেখতে কিন্তু কেমন খারাপ লাগে। সারাদিন ক্লাসের মধ্যে বসে থাকবে সেই ভিজা শরীর নিয়ে, এখান থেকে কিন্তু ভিজে যাওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। সেজন্য আমরা যখন এখানে জালি ফিটিং করে দেবো, তারপরে এখানে আর কেউ ভিজবে না। জালি বলতে এখানে আপনারা যখন দেখবেন, আমরা যখন শ্যুট করবো তখন আপনি দেখতে পাবেন যে আমরা এখানে কী ফিট করে দিয়েছি। আর যেন এখানে মনে হয় ট্যাঙ্কির মধ্যে অনেক ময়লা জমে আছে, সেজন্য এখানে ময়লা আসে আর কি। দেন দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। সামনে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।